আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি যে তোমাদের জন্য এত সুন্দর ইসলাম সাজাইলাম, আমি যে তোমাদের জন্য জান্নাত জাহান্নাম সাজাইলাম, আমি যে তোমাদের জন্য এত কিছু করলাম, তার বিনিময় টাকা চাই না, পয়সা চাই না, দৌলত কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ কি চান? তার বিনিময় চাই আমি আমার আহলে বাইতের মহব্বত। সুবহানাল্লাহ। তার বিনিময় চাই আমি আহলে বাইতের মহব্বত, তার বিনিময় চাই আমি আহলে বাইতের মহব্বত। তোমরা যদি আহলে বাইতকে মহব্বত করো তাহলে তাতে আমি সন্তুষ্ট হয়ে যাব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে, আমি যে তোমাদের জন্য উহুদের ময়দানে দন্ত মোবারক শহীদ করলাম, তোমাদের জন্য নিজের শরীর থেকে রক্ত জড়াইলাম, তোমাদের জন্য জীবনকে বিসর্জন দিয়ে দিলাম, তোমাদের জন্য পেটে পাথর বানাইলাম, তার বিনিময় কিছু চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমি এবারও আমার আহলে বাইতের মহব্বত চাই। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী। এখন বলবেন হুজুর আহলে বায়াত কারা? আমরা জানতে চাই হুজুর। আমি বলবো আহলে বায়াত হইছে তারা, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী একদিন হুজরাখানাতে ফজরের নামাজ পড়তে যাবেন। কি নামাজ? আমার নবী আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী হুজরাখানাতে ফজরের নামাজ আদায় করতে যাবেন। কুমকুম শীতের মধ্যে চাদর মুবারকটা পেঁচিয়ে আমার নবী মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। মসজিদে নামাজ আদায় করার জন্য গেলেন, নামাজ শেষ করে আর হুজরাখানাতে আসলেন না, নিজের বাড়িতে আসলেন না, ডাইরেক্ট চলে গেলেন মা ফাতেমার বাড়ি। মা ফাতেমার বাড়িতে গেলেন, যখন মা ফাতেমাকে ডাক দিলেন, মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ের নবী, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকাল সকাল বেলা আপনি আমার ঘরের সামনে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, মা ও মা গো, সুম্মা দাখল তুমা ফাতেমা, ও ফাতেমা আসো আমার চাদর মুবারকের নিচে আসো। সুম্মা দাখল তুই ইয়া আলিয়ান, ও আলী আসো আমার চাদরের নিচে আসো। সুম্মা দাখল তুই ইয়া হাসাইনা, ও হাসাইন আসো ডান পাশের চাদর মুবারকের নিচে আসো। সুম্মা দাখল তুই ইয়া হুসাইনা, ও হুসাইন আসো আমার বাম পাশের চাদরের নিচে আসো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, দুই পাশে দুইজন, মাঝখানে দয়াল নবী একজন, কয়জন হইছে? দুই পাশে দুইজন, মাঝখানে দয়াল নবী একজন, কয়জন হইছে? ও মনু ভাই, ওরে বাকেতে পাঞ্জাতুন নিরাকারে নিরঞ্জন, এক বছরে দুই রকম বুঝাই। ওরে শরীয়তের সঠিক নাম, তরিকতে নাই মুকাম, হাকিকতে ডুবিলে মারে পত পাই রে মন, পাগলা মনোরাই। ও তুই ডুবে দিলি না পাক দরিয়ায়, ওরে তুই ডুবে দিলি না, চুপ খাইলি না এসকে দরিয়ায়, পাগলা মনোরারে। ও তুই ডুবে দিলি না পাক, এ পাগলা মনোরারে। ও তুই ডুবে দিলি না পাক দরিয়ায়। ওরে আমার নূর নবী যে সিন্ধু খয়া, ওরে মারে পত্রে তালা দিয়া, আরে হাসান হুসেন ডাকছে ডানে বাই। সুবহানাল্লাহ। ওরে আরে মা ফাতেমা শিকল খয়া, ওরে তালাটা রাখছে আটকায়া, ওরে সাবি রাখে আলী মুর্তজাই রে মন, পাগলা মনোরাই। ও তুই ডুবি দিলি না পাক দরিয়ায়, তুই ডুবি দিলি না, চুপ খাইলি না এসকে দরিয়ায়, পাগলা মনোরারে। ও তুই ডুবে দিলি না পাক দরিয়ায়। সুবহানাল্লাহ। তাহলে নবীর এক পাশে হচ্ছে
মা ফাতেমা, ইমাম হাসাইন, আরেক পাশে হচ্ছে মৌলা আলী এবং ইমাম হুসাইন। দুই পাশে দুইজন, মাঝখানে দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী একজন। কয়জন হইছে? 5 জন। কয়জন দেখছেন নি? আমার সাপুরে মুরিদ পাঞ্জাতনের পাগল যারা, তাদেরকে বলতে হয়। এখানে কইতেছে হুজুর 3 জন, আর ওই জায়গায় কইতেছে 5 জন। বলেন না সুবহানাল্লাহ। দুই পাশে 2 জন, মাঝখানে দয়াল নবী একজন, হয়েছে 5 জন। আমার নবী 5 জনদেরকে চাদর মুবারকের নিচে রাখলেন। চাদর মুবারকের নিচে রাইখা আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, ও আল্লাহ তারা হচ্ছে আমার আহলে বায়াত, তারা হচ্ছে আমার আহলে বায়াত, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিবে। আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, তারা হচ্ছে আমার আহলে বায়াত। আল্লাহ আপনি আমার আহলে বায়াতদেরকে কবুল কইরা নেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার আহলে বায়াতের জন্য আপনাও আবার আপনি দোয়া চেয়েছেন, আপনার দোয়া তো আমি কখনো ফিরাই দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আপনার আহলে বায়াতদেরকে কবুল কইরা নিলাম, কিন্তু একটা কথা শুইনা রাখেন, শুধু কবুল কইরা নেই নাই, যারা আহলে বায়াতকে ভালোবাসবে তারা নবী আপনাকে ভালোবাসা হয়ে যাবে, যারা নবী আপনাকে ভালোবাসবে তারা আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, যারা আমি আল্লাহকে ভালোবাসবে তাদের জন্য জান্নাত ওয়াকফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে আহলে বায়াতকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, ওই আহলে বায়াতের মোহাব্বত আমরা চাই কি চাই না? এই আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? ওই ফাকপান জানরে তো আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আমার নবী, আপনার নবী, রহমাতান লিল আলামিন নবী একটা কথা বললেন যে যারা পাক পাঞ্জাতনদেরকে ভালোবাসবে, যারা পাক পাঞ্জাতনকে মোহাব্বত করবে, তারা অনেকটা নূহ নবীর কিস্তির মতো হয়ে যাবে। নূহ নবীর জামানায় যখন বড় একটা তুফান এসেছে বা প্লাবন এসেছে, তখন সবাই একটা কিস্তি অর্থাৎ নৌকার মধ্যে উঠেছে। যিনারা নৌকার মধ্যে উঠেছে তিনারা জান্নাত পেয়ে গিয়েছে, তিনারা বেঁচে গিয়েছে। কিন্তু যিনারা মুসা নবীর কথা শুনেও নৌকার মধ্যে উঠে নাই, ওই কিস্তির মধ্যে উঠে নাই, তিনারা ওই তুফানের সাথে তিনারা বেঁচে গিয়েছে। অর্থাৎ বলা হয়েছে যারা পাক পাঞ্জাতনদেরকে মোহাব্বত করবে, যারা পাক পাঞ্জাতনের প্রেম ভালোবাসা অন্তরে লালন করবে, তিনাদেরকে ওই নূহ নবীর কিস্তির মতো বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে একজন। তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক। সকলে পড়ি আমিন। নূহ নবী যখন কিস্তি বানায়, কি বানায়? অর্থাৎ এটা হচ্ছে আরবি শব্দ, মানে যখন নৌকা বানায়, কি বানায়? তখন মুসা নবীর কয় হুয়া মুজ্জু, মানে পাগল। কি কয়? পাগল। মুসা নবী পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন যদি আমি আপনাদের নোয়াপাড়ার জমিনে কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, প্লাবন নাই, কোনো কিছু নাই, এখন যদি আমি মাঝ রাস্তার পাশে বা আপনাদের এখানে খাল বিল পুকুর যা কিছু রয়েছে, আমি যদি বড় একটা নৌকা বানাই, মুসা নবীরে পাগল কইছে, আমার তো পাগল আরো আগে কইব, কইব না? কইব নি? তেমন ভাবে মুসা নবীর আল্লাহ বলছে যে আপনি নৌকা বানান। মুসা নবী কয়, আল্লাহ ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, আপনি কি প্লাবন দিবেন, কি তুফান দিবেন? ওই তুফানও তো নাই, তুফানের নাম নিশানা নাই। কিন্তু আমি যদি এখন কিস্তি বানাই, আমি যদি এখন নৌকা বানাই, তাহলে মানুষ আমাকে কি বলবে? মানুষ কি বলবে ওইটা দেখার সময় নাই। আমি আল্লাহ বলেছি বানাও, তুমি কিস্তি বানাইতে হবে। তখন আল্লাহর কথা মোতাবেক নূহ নবী কিস্তি বানাইলেন, নৌকা বানাইলেন। নৌকা বানানোর পরে তখন একদল লোক বলে পাগল হয়ে গেছে। কি কয়? পাগল হয়ে গেছে। তখন নূহ নবী বলতেছে যে আল্লাহ, এমনিতে আমার অনেকে নবী মানে না, তার মাঝখান দিয়ে আবার নৌকা বানাই লইলাম, এখন তো মোড়ো নবী তো মানতো না, আর মানুষ কি কইব? পাগল কইব। কিন্তু রসুল কি পাগল নি? পাগল নি? পাগল না। এটা হচ্ছে আল্লাহ একটা রহমত। দেখেন তখন বলতেছে যে আল্লাহ, আমি যদি এটা বানাই তাহলে তো আমাকে পাগল বলবে, ওইটা কোনো সমস্যা নাই, তুমি বানাও। সুবহানাল্লাহ। তখন নৌকা বানাইলেন। নৌকা বানানোর পরে, নৌকা সাজানোর পরে
তখন ওই এলাকার লোকগুলো বলতেছে নুহু নবী পাগল হয়ে গেছে। হাই, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3-4 দিন হয়ে গেল, কোনো প্লাবন নাই, কোনো বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই। নুহু নবী ডাক দেয়া কয়, আল্লাহ আপনি বলেছেন ঝড় বৃষ্টি আসবে, প্লাবন আসবে, কিন্তু এখন দেখে আজকে কয়েকটা দিন হয়ে গেল আমি নৌকা বানাইলাম, আপনার কোনো ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, আমার আর ভালো লাগে না। যখন দেখতেছে সবাই পাগল কইতাছে, আইরে এখানের জালো ভালো লাগে না, নুহু নবী মসজিদে গেলেন, মসজিদে যাইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, নফল নামাজ আদায় আবার কইরা আসলেন, আবার কইতাছে নুহু নবী পাগল হইয়া গেলেন, আরে ভালো লাগে না, আবার দৌড় দিয়া গেলেন, আবার 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। এবার দেখতেছে পুরা নৌকার মধ্যে মানুষরা পায়খানা টয়লেট কইরা বড়াইয়া ফালাইছে, নাউজুবিল্লাহ। অন্ত নুহু নবী কয়, আয় হাই হাই, কোন আল্লাহর কথা ধরে নৌকা বানাইলাম, এখন তো পুরা নৌকে ভাষা ফালাইছে। কি করছে? নৌকা ভাষায় ফালাইছে, এখন কি করার? তখন নুহু নবী কয়, আল্লাহ বহু সহ্য করছি, এবার আর পারতাম। আল্লাহ কয়, নুহু রে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো, নিশ্চয়ই ধৈর্য ফল খুব মিষ্টি হয়। নুহু নবী বলল যে আল্লাহ এবারের মতো ধৈর্য ধরলাম। যখন সবাই পায়খানা কইরা পড়াইয়া ফালাইলো, আইরে ছোট পোলা ভাইন বলা বলি করতেছে, এই বাড়ির কথা ওই বাড়ির কইতাছে যে হাইরে নুহু নবী কি নৌকা বানাইলো, কি কিস্তি বানাইলো, এলাকার মানুষ পায়খানা কইরা পুরা নৌকা বাসাইয়া ফালাইছে, এলাকার মানুষ টয়লেট কইরা পুরা নৌকাটারে নষ্ট কইরা ফালাইছে। এখন ওই ছেলের দাদি শুনা কইতাছে, আইরে সবাই যেখানে টয়লেট করে, সবাই যেখানে পায়খানা করে, আমারও সেইখানে পায়খানা করতে মনে চায়, কিন্তু আমার চোখ নাই, নাউজুবিল্লাহ। ওই মহিলা চোখে দেখে না, তারপরও আমার পায়খানা করতে মনে চাই। দেখবেন আমাদের সমাজে কিছু মহিলা আছে, দেখবেন যেই খবর সাংবাদিক এত তাড়াতাড়ি ছড়াইতে পারে না, ওই কথা মহিলারা সাংবাদিক থেকে আর তাড়াতাড়ি ছড়া আছে না। মহিলা করে কইলে ওই তো আমরা পুরুষরাও আছি, আসেনি আসেনি আছি। ওই মহিলা একটু আর কি অন্য টাইপের, বুঝেন না, অন্য টাইপের। সবাই পায়খানা করছে, আমারও পায়খানা করতে মনে চাই, কিন্তু নাতিরে আমার তো চোখের ভালো নাই, আমি তো চোখে দেখি না, আমি কিভাবে পায়খানা করব, কিভাবে টয়লেট করব। যেই মাত্র এই কথা বললেন, ওই নাতিগুলা কয়, আইরে দাদি বুড়া হইয়া গেছে, কখন জানি মারা যায়, যদি শেষ আবদার না রাখতে পারে এটা কেমন দেখা যায়। তখন দাদিরে কইছে, দাদি চোখে দেখেন নাই, কোনো সমস্যা নাই, আপনাকে আমরা হাতে ধরে নিয়ে যাব, আপনি আমাদের সাথে আসেন। সুবহানাল্লাহ। দাদিরে দইরা নুহু নবীর কিস্তির মাঝখানে গেলেন, হাইরে ফুরাটা বড়াইয়া ফালাইছেন, যেখান দিয়ে একটু খালি আছে, যেখান দিয়ে একটু বসার স্থান আছে, ওইখানে দাদিরে আয়না বসাইলেন। দাদিরে আয়না বসানোর উপরে দাদির কই, দাদি আমরা দুনো ভাই চোখ ফিরাইছি ওই দিকে, আপনার তো চোখ নাই, আপনি চোখে দেখবেন না, অর্থাৎ আমরা চোখ ফিরাইছি, আপনি কাম সারান। সুবহানাল্লাহ কইতেন না। প্রেমের খেলা কিভাবে খেলে, আপনি আমরা চোখ ফিরাইছি, আপনি এখান দিয়ে কাম সারান, আমরা চোখ ফিরাইছি, আপনি কাম সারান। যখন এই কথা বলছে, ওই মহিলা একটু জাউরা টাইপের, কি টাইপের, ওই মহিলা যখন কইছে নাতিরা চোখ ফিরাইছি, ওই মহিলারা কি করলো, মহিলা কইল, নাতি আমি চোখে দেখি নাই, ঠিক জায়গায় বসাই শুনি। ও দাদি ঠিক জায়গায় বসাইছি, আপনি করতে পারেন। ওই মহিলা পায়খানা করতে যাইয়া চোখে দেখে না, ঠাস কইরা ওই নৌকার মধ্যে পায়খানার মধ্যে ফইরা গেছে। সুবহানাল্লাহ কইতেন না। ওই মহিলা পায়খানার মধ্যে পইরা গেছে। দুই ভাই ডাক দিয়া কয়, হাইরে ভাই কিসের আওয়াজ শোনা যায়? আওয়াজ যদিও শোনা যায়, পিছনের দিকে তাকানো যাবে না, কেন দাদি আছে, পিছনের দিকে তাকানো যাবে না। না কি জানি ফইরা গেছে নাকি দাদি ফইরা গেছে, একটু তাকানো দরকার। তারপর দুনো ভাই একটু আস্তে করে চোখটা ফিরাইলো, দেখতাছে ওই পায়খানার সাগরে দাদি হাবুডুবু খাইতাছে। আইরে হাবুডুবু খানের পরে যখন দাদি উঠলো, আইরে আর
আর 80 বছরের বুড়ি নয়, 18 বছরের যুবতীতে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। খেলাকার ও তোমার খেলা বড়ই চমৎকার, ওরে আসমানে মিলাইছ সাদ সুরুজের বাজারে রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে, দয়াল খেলা বড়ই চমৎকার, ওরে নাফাকে মানুষ বানাইয়া ওরে মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। ও তুমি কাউকে রাখো 10 তালাতে, কারো থাকার জায়গা নাই, কাউকে রাখো আরে 22 তলাতে, কোনো চিন্তা নাই। ও তুমি কাউকে রাখো 10 তালাতে, ওরে একটা সন্তান নাই, আবার কাউকে রাখো 22 তলাতে, কোনো চিন্তা নাই। ওরে ধনী বলো গরিব বলো সবে তোমার খেলা, ওরে আসমানে মিলাইছ ওরে চাঁদ সুরুজের মেলা রে, রঙের খেলা খেলছ দয়াল রে। ও দয়াল তোমার খেলা বড়ই চমৎকার, ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলছ ও দয়াল রে। ও তুমি কাউকে দিলা কোটি টাকা, ওরে একটা সন্তান নাই, কাউকে দিলা 10টি সন্তান, থাকার জায়গা নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে লইয়া কবরে নামাবে কে তোরে রে, ওরে রঙের খেলা খেলছ দয়াল রে। ও দয়াল খেলা বড়ই চমৎকার, ওরে আসমানে মিলাইছ সাদ সুরুজের বাজার রে, রঙের খেলা খেলছ ও দয়াল রে। ওরে তুমি নির্দোষী রে রাখো দয়াল ও ববের জেলখানায়, ওরে অপরাধ করিয়া কে ঘুরে সর্বদাই। ওরে তুমি সাগরের এই ফার পাইঙ্গা ওই ফার গরু, এই কি তোমার খেলা? ওরে আসমানে মিলাইছ সাদ সুরুজের মেলা রে, রঙের খেলা খেলছ দয়াল রে। ও দয়াল তোমার খেলা বড়ই চমৎকার, ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারে গাউসিয়া।